তুমি কি কখনো রাতে শুয়ে ভেবেছো জীবনটা এত কেন কমপ্লিকেটেড? পেটে খাবার, গায়ে কাপড়, মাথায় ছাদ থাকলেও মনে শান্তি নেই। কেন এত ভয়, এত প্রেশার, এত কনফিউশন? একটা মিডল ক্লাস ছেলে বা মেয়ের জীবন বাইরে থেকে নর্মাল দেখালেও ভেতরে ভেতরে কেরিয়ারের প্রেশার, ফ্যামিলি এক্সপেকটেশন, টাকা নিয়ে টেনশন, লোকে কি বলবে সেই চিন্তা, আর নিজের সাথে অন্তহীন যুদ্ধ। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানো? আমরা ভাবি একটু টাকা এলেই লাইফ সেট, একটা জব পেলেই শান্তি, আর একটু সাকসেস পেলেই আনন্দ। কিন্তু সত্যিটা অনেক আনকমফোর্টেবল, কারণ প্রবলেম শুধু টাকা না, প্রবলেম তোমার মাইন্ড। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা সত্যি বলবো, যেটা বুঝলে তুমি তোমার লাইফকে অন্যরকম ভাবে দেখতে শুরু করবে। একটা বাঙালি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মালে ছোটবেলা থেকে একটা অদৃশ্য প্রেশার নিয়ে তোমাকে বড় হতে হয়। ভালো করে পড়ো, চাকরি না পেলে লাইফ সেফ, একটা সেফ কেরিয়ার চুজ করো, রিস্ক নিও না। কারণ সত্যি বললে আমাদের বেশিরভাগ ফ্যামিলি সার্ভাইভ মুডে থাকে। মাসের শেষে ইএমআই, মা বাবার হেলথ, নিজের স্বপ্ন, নিজের ভালোবাসার মানুষকে ভুলে প্র্যাকটিক্যাল হওয়ার প্রেশার। এই রিয়েলিটি অনেকেই বোঝে না। যে ছেলেটা কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে বসে WBCS এর প্রিপারেশন নিচ্ছে, যেই মেয়েটা বাড়ির বিয়ের প্রেশারের মধ্যে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে, তাদের কাছে জীবন সহজ নয়। কারণ ওদের মাথার মধ্যে সবসময় একটা ভয় ঘুরছে, যদি না পারি। আর এই ভয়টাই আমাদের মধ্যে বিরাজ করে। একটা বন্য প্রাণী কি করে? খাবার খোঁজে, নিজেকে বাঁচায়, সার্ভাইভ করে। আর আমাদের লাইফের একটা বড় অংশ ঠিক এটা নিয়েই, চাকরি, টাকা, সিকিউরিটি, রেসপেক্ট। ওই বন্য প্রাণীদের সাথে আমাদের ডিফারেন্স শুধু একটাই, তারা জঙ্গলে লড়াই করে, সার্ভাইভ করে, আর আমরা মেন্টালি। আজকের সমাজে সবাই দৌড়চ্ছে, কেউ চাকরির পেছনে, কেউ টাকার পেছনে, কেউ স্ট্যাটাসের পেছনে, আবার কেউ রিলেশনশিপের পেছনে। কিন্তু কিছু কম মানুষ থেমে নিজেকে জিজ্ঞেস করে, আমি আসলে কি চাই? আমরা ছোটবেলা থেকে একটা মিথ্যে কথা শুনে বড় হই, একটা স্টেবল জব পেলে লাইফ সেট, টাকা থাকলে সব প্রবলেম সলভ। কিন্তু অবজার্ভ করো, অনেক সাকসেসফুল মানুষও ভেতরে আনহ্যাপি, অনেক রিচ মানুষও অ্যাংজাইটিতে ভোগে, অনেক এডুকেটেড মানুষও রাতে ঘুমোতে পারে না। কিন্তু এইসবের কারণ বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা পূরণ হওয়ার পর শুরু হয় আসল যুদ্ধ। এই যুদ্ধ অন্য কারোর সাথে না, নিজের সাথে। ভাবো, তোমার ভালো জব আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, সব বেসিক নিড ফুলফিল। তারপর মাইন্ড শুরু করবে নতুন প্রবলেম ক্রিয়েট করা। ও আমার সম্পর্কে কি ভাবছে? আমি কি এনাফ সাকসেসফুল? আমি অন্যদের থেকে পিছিয়ে পড়ছি না তো? আর এটাই হলো মাইন্ডের নেচার। যতক্ষণ তুমি বেসিক সার্ভাইভে ব্যস্ত থাকবে, মাইন্ড চুপ করে থাকবে। আর যেই মুহূর্তে তোমার বেসিক নিড পূরণ হয়ে যায়, তোমার এই মাঙ্কি মাইন্ড কাজ শুরু করে দেয়। আর তখন মানুষ সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ওভার থিঙ্কিং করে। আমাদের ম্যাক্সিমাম বাঙালিদের একটা প্রবলেম আছে, আমরা ওভার থিঙ্ক খুব করি, কিন্তু নিজের গোল ওরিয়েন্টেড কাজ কম। লোকে কি বলবে যদি ফেল করি, যদি আমার স্টেবল ফিউচার না হয়? আর এই ভয়ের কারণে অনেক ছেলেমেয়েরা নিজের আসল পোটেনশিয়াল এক্সপ্লোর করতে পারে না, কারণ তারা নিজের লাইফে না, অন্যের এক্সপেকটেশনে বাঁচতে থাকে। জানো সবচেয়ে ডেঞ্জারাস জেল কোনটা? আমাদের মাইন্ড। কারণ তুমি অন্য মানুষকে অ্যাভয়েড করতে পারো, তুমি তোমার এক্সকেও অ্যাভয়েড করতে পারো, কোনো শহর ছেড়ে যেতে পারো, তোমার জব চেঞ্জ করতে পারো, কিন্তু নিজের মাইন্ড থেকে পালাবে কোথায়? রাতে যখন তুমি একা থাকো, তখন তোমার ভেতরের ফিয়ার, ইনসিকিউরিটি, রিগ্রেট সব বেরিয়ে আসে। আর এই কারণেই অনেক মানুষ বাইরে থেকে নিজেকে নর্মাল দেখায়, আর ভেতরে মেন্টালি হ্যারাস হচ্ছে। আজ সোশ্যাল মিডিয়া একটা ডেঞ্জারাস ইলিউশন তৈরি করেছে। সবাই সেখানে দেখাতে ব্যস্ত, আমি হ্যাপি, আমি সাকসেসফুল, আমার লাইফ সর্টেড। কিন্তু ফোন রাখার পর অনেকে নিজের সাথেই 10 মিনিট শান্তিতে থাকতে পারে না। কারণ হ্যাপিনেস সোশ্যাল মিডিয়ার ওই লাইকসে নেই, ভ্যালিডেশন ফলোয়ার্সে নেই। যদি মাইন্ড আনস্টেবল হয়,
তবে পুরো পৃথিবী পেলেও শান্তিতে থাকতে পারবে না। তাহলে এর সলিউশন কি? সব ছেড়ে কি পাহাড়ে চলে যাব? না, রিয়েল স্পিরিচুয়ালিটি মানে পালানো না। রিয়েল স্পিরিচুয়ালিটি মানে রিয়েলিটিকে অনেস্টলি দেখা, নিজেকে অবজার্ভ করা, নিজের ভেতরের ফিয়ারকে দেখা, নিজের ক্রেভিং দেখা, নিজের ইনসিকিউরিটি দেখা। যতক্ষণ তুমি অমনোযোগী থাকবে ততক্ষণ তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করবে। কিন্তু যে মুমেন্টে তুমি তোমার মাইন্ডকে অবজার্ভ করা শুরু করবে, সেইখান থেকেই তোমার ফ্রিডম শুরু। লাইফ কখনো কমপ্লিটলি সিম্পল হয় না। প্রবলেম থাকবে, আনসার্টেনিটি থাকবে, ডেথ থাকবে, ফেলিয়ার থাকবে, কিন্তু তুমি ইন্টারনালি স্ট্রং হবে। যখন তোমার হ্যাপিনেস বাইরের বস্তুর ওপর ডিপেন্ড করবে না, তখন তুমি ফ্রি। যখন তুমি তোমার ভ্যালু তোমার স্যালারি দিয়ে জাজ করবে না, তখন তুমি ফ্রি। যখন লোকে কি বলবে এটা থেকে বেরিয়ে আসবে, তখন তুমি ফ্রি। একদিন তুমি রিয়েলাইজ করবে তুমি এতদিন শুধু সার্ভাইভ করছিলে, বাঁচছিলে না। সোসাইটির ওই স্ক্রিপ্ট ফলো করতে করতে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলেছিলে। কিন্তু এখনো দেরি হয়নি, তুমি নতুন করে শুরু করতে পারো। ওই কথাই আছে না, জব জাগো তব সবেরা। কারণ রিয়েল সাকসেস মানে শুধুমাত্র টাকা না, রাতের শান্তিতে ঘুম, নিজের সাথে কমফোর্টেবল, নিজের ভেতরের ফ্রিডম ফিল করা। তাই আজকের পর একটা প্রশ্ন নিজেকে করো, আমি কি শুধু সার্ভাইভ করছি নাকি বাঁচছি? এরকম আরও মাইন্ডসেট চেঞ্জিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। আর ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে আমার সাথে কানেক্ট করতে পারো। থ্যাংক ইউ।